পড়লে কেমন লাভ। এক আল্লাহর ওলি নদীর উপরে যে নৌকা দেয়া যাইতাছে, নদীর উপরে যখন নৌকা দেয়া যা, সে ব্যক্তি নবীর পাগল। সে কি করতেছে? মনে মনে গুনগুনায় দুরূদ পড়তাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তাছে। যখন এই দুরূদ পড়তাছে, একটা রুগ্ন মাছ এই নৌকার সাইডে যাইতাছে আর কি। তখন এই দুরূদ শুনে সে কয়রি এত মজা লাগে কি জানি পড়তাছে। তখন এই রুগা মাছ দুরূদ পড়া আরম্ভ করছে। এর আগে কিছুদিন আগে এক জালও এই নদীর মধ্যে আইসা মাছ মারত, জাল ফালে মাছ উঠে না। এদিক দিয়ে সংক্ষেপে কইলা, এদিক দিয়ে ফালে ওই দিক দিয়ে, মানে চতুর্দিক দিয়ে জাল ফালে, কিন্তু মাছ উঠে না। অবশেষে ওই জালও কি করছে, সর্বশেষ আল্লাহর নাম লইয়া সারি যে ডে উঠে ডে লই যায়, না উঠলে তো করার কিছু নাই। যখনই জালটা ফালছে তখনই একটা বিশাল বড় মাছ উঠছে। মাছটা দেখে সে খুব খুশি হয়েছে। মাছটা তুলে দিয়ে, মাছটা রুগ্ন মাছ, রুগা মাছ। আচ্ছা আপনার এখন রুগা মাছ কেউ বাজারও নিলে কেউ নিব? যে মাছ রুগা মাছ আনছো, তোমার মাছ আমি নিতাম কেড়ে। তখন এই রুগা মাছ দেখে সে কদু আজকে ভাগ্যটাই খারাপ, তা কয়ে মাছ ইডে ফালাই দিছে। এর কিছুদিন পরে আল্লাহর ওলি যখন নৌকা দিয়া যা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে যাচ্ছে, তখন ওই মাছও কি করে শূন্য দুরূদ পড়া শুরু করে দিছে। সেও দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে 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 এমন একদিন আসছে যে তার রোগটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে গা। এই রোগ ভালো হওয়া দেখে সে দুরূদ পড়তে লাগলো এবং তার চেহারাটা নুরানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা মাছ যদি দুরূদ পড়ে তার এত বড় রোগ ভালো হয়ে যাইতে পারে, আবার তার চেহারাটা যদি নুরানি হয়ে পড়ে, তা আমরা কি মাছ না মানুষ? মানুষ হলে আমরা দামটা একটু বেশি না? আল্লাহ কইছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ হইলে আমরা যদি দুধ পড়ি আমরা লাভ করতে, কথা কোন ঠিক? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। ওই মাছটা দুরূদ পড়া শুরু করলো। ওই সময় নবীজির যুগ, নবীজি তখন উফাত গ্রহণ করে নাই, নবীজি তখন এই দুনিয়া থেকে কবর দেশে যান নাই, পর্দা করে নাই। এই সময় যখন আল্লাহর ওলি দুরূদ পড়তে শুরু করলো, মাছ শুনে শুনে সেই মাছেও দুরূদ পড়া শুরু করলো। দুরূদ পড়তে পড়তে তার চেহারাটা নুরানি হয়ে গেল, তার রূপটা একদম ভালো হয়ে গেল। এর কিছুদিন পরে একটা জালও আসছে, আয়সা আবার জাল ফেলছে, মাছ আর উঠে না। অবশেষে যখন সর্বশেষে আবার জাল ফাললো, ফালানির পরে এর সুন্দর মাছটা উঠছে। এই যে মাছটা দুরূদ পড়ছি, এই মাছটা উঠছে। এই মাছ দেখে তো জালো অবাক, এই সর্বনাশ, এত সুন্দর মাছ আমি তো জীবনও দেখছি না। তাড়াতাড়ি করে লইছে, এটা বাজারে অনেক টিয়া ব্যস্ত লয়ে বাজারও গেছে। ওই দিক দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তার বাড়িতে দাওয়াত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরের টাইমে আপনি দয়াল নবীজির আমার বাড়িতে, আমি গরিবের বাড়িতে কয়েক মুঠো খাবেন, আপনার দাওয়াত। নবীজি হাসি মুখে তার দাওয়াত কবুল করলেন। যখন তার হাসি মুখে দাওয়াত কবুল করলেন, তখন তিনি খুশিতে বাড়িতে গেলেন। খুশি তো, কারণ দুকুলের বাদশাহ, জিনার কারণে সবকিছু সৃষ্টি হয়েছে, উনি তার বাড়িতে আসতেছে। এর থেকে ভাগ্যবান আর কিছু আছে? বিবি রে কইতেছে, বিবি গো, আজকে তো দিনের নবী এবং আমরা ভাই। বিবি তো খুশি, তাড়াতাড়ি বাজারে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, যেহেতু নবীজি আমাদের বাড়িতে আসবে, সেহেতু আমি এমন একটা মাছ নবীজির জন্য কিনবো যে জালো যত দাম চাইবে আমি তত দাম দিয়ে কিনে নিব। এক পয়সা মানে দাম কষাকষি করতাম যে না, অত না, একটু কম দেন, এটা আর কইতাম না। জোরে কই সুবহানাল্লাহ। এই নিয়ত করে গেছে বাজারে, গিয়ে বিছাইতেছে, মাছ আর পাই না। অবশেষে কে দেখে একটা জালো সুন্দর এক মাছ দিয়ে বেরিয়েছে। কেউ আর কিনে না, সবাই গিরাত দেখার হয়ে রয়েছে, দাম ভুন্নে কেউ আর কিনে। অবশেষে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল মাছটাকে কেনার জন্য। মাছটা কেনার আগে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা রে,
দামাদামি করব না, যত দাম চাইবা তত দাম দিয়ে আমি মাছটা কিনা নিব, এই জন্য বুঝে শূন্য চাইও। এই বেড়াকো সর্বনাশটা করছে, এর মতো ব্যাক করতো আমি জগতে পাইছি না। আমি তো মাছ নিব, আমার তো কল লাগে যত দাম চাই তো আমি দামটা ঠিক মতো নি চাই, আগে যত চাইছে থেকে দ্বিগুণ চাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাছের দিকে তাকায় আর একবার ওই ব্যক্তির মুখের দিকে তাকায়। অবশেষে নবীজির কথা চিন্তা করে সম্পূর্ণ টাকা দিয়ে মাছটাকে কিনে আনলো, আয়না তার বাড়িতে বিবিকে নিয়ে দিল, বিবি গো মাছটাকে সুন্দরভাবে ভাজি করো, মাছটাকে সুন্দরভাবে নবীজির জন্য রান্না করো। এই কথা বলার পরে হযরতে আবু বকরের স্ত্রী সুন্দরভাবে মাছটারে কাইটা ভালোভাবে উত্তম রূপে পরিষ্কার করে উনুনের মধ্যে আগুন জ্বালায়া দিল। আগুন জ্বালায়া দেওয়ার পরে যখন কড়াইটা যখন এই উনুনের উপরে দিল, তেলটা দিল, তেল টকবক করতেছে, তেল গরম হয়ে গেছে, মাছটাকে ছাড়লো। আল্লাহর কি কুদরত, মাছটাকে ছাড়তে দেরি, তেল ঠান্ডা হইতে দেরি হয় না। তেল ঠান্ডা হয়ে গেছে, মাছটাকে ছাড়ার পরে দেয়া আগুন নিভে গেছে, তেলও ঠান্ডা হয়ে গেছে। আবার কি কাটা মাছ ধরার ভিতরে দৌড়ে, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কই না সুবহানাল্লাহ। কাটা মাছ ধরার ভিতরে কি করে? আবু বকরের স্ত্রী অবাক, এমন কাণ্ড তো আমার জীবনে দেখি নাই। অনেকবার চেষ্টা করলো কিন্তু পারলো না। ওইদিকে মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়ে আবু বকর বাড়িতে আয়সা গেছে। আবু বকর দৌড়ে গিয়ে কইতেছে, বিবি গো তাড়াতাড়ি খাবার দাও, নবীজি তো আয়া বসছে। জোরে কইন সুবহানাল্লাহ। আরেকবার তাকায় দেখে আবু বকরের বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, বিবি গো আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে তো আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন, তুমি কেন আজকের দিনে কান্দো? কো স্বামী গো আপনি যে মাছটা নবীজির জন্য বাজার থেকে কিনে আনছেন, ওই মাছটা তো আমি বাজি করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাজি করতে পারলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক, তিনি কপালে মাথা ফেলে, এই সর্বনাশ কি কথা, নবীজি তো আয়সা পড়ছে, এখন নবীর সামনে বেয়াদবি হইব, তাড়াতাড়ি মাছ দিও, আমি বাজি করাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ঠিক আগের মতোই, অনেক লম্বা সংখ্যা, আগের মতোই সেম। তখন আবু বকর কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেছে। নবীজি আবু বকর দেখে মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলে, হুজুর আমি তো জানি আপনি সব জানেন, এটা মানে কি কই দিয়ে? আবু বকর তুমি যে মাছটা কিনে আনছো, মাছ তো আমি নবীর পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পাগল হুজুর বুঝলাম না, একটু বুঝায় কই। তাহলে শুনো, আমার যুগে এমন কি এই রাজ্যের ভিতরে আমার এক ভক্ত আছে, আমার এক উম্মত আছে যে আমাকে প্রাণ থেকে মুহাব্বত করে। ওই মানুষটা যখন নদীর উপর দিয়ে যাচ্ছিল তখন আমার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল, কেননা উম্মতের দুরূদ শরীফ আমি নবীজি নিজ কানে শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি দুরূদ পড়তেছিল তখন আমি সুন্দরভাবে তার দুরূদ শুনতেছিলাম, এবং এই মাছটা রোগা মাছ ছিল, সে এই নৌকার পার দিয়ে যাইতেছিল। দুরূদ শরীফ শুনে সে দুরূদ শরীফের আমল শুরু করে দিল। যখন দুরূদের আমল শুরু করে দিল, আল্লাহ এই দুরূদের উসিলায় আমার প্রতি দুরূদ পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ যেহেতু খুশি, তার এই রূপটা আল্লাহ ভালো করে দিয়ে তার চেহারাটা নুরানি বানায় দিল। জোরে কই সুবহানাল্লাহ। ও আবু বকর তুমি শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার আগুন কেন, দুনিয়ার আগুন কেন? আমার প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আর আমি এত খুশি হয়েছি যে এ দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনে ওই মাছরে ফুরাইতে পারবে না। একটা মাছ চিন্তা করে যদি দুরূদ পড়ে দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারতারে, নবীজি কইছে জাহান্নামের আগুনও তারা জ্বালাইতো না, তাহলে আমরা তো মাছ না, আমরা তো মানুষ, তা আমরা তো দুরূদ পড়ি, তা আল্লাহ কি জাহান্নাম থেকে মুক্তি দিত না? নবীজি কি কইছে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমি নবীজি যে কোনো উম্মত, আল্লাহর যে কোনো বান্দা যদি আমার উপরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, তাহলে হাসরের দিন এত মুসিবতের ভিতরে আমি নবীজি তার নিজ হাত মুবারকে দইরা তার জান্নাতে লয়ে যায়। আর কি চাই? তা দুরূদ পড়তে রাজি নি সবাই? তাহলে পিছের থেকে সামনে পর্যন্ত উচ্চ আওয়াজে সেই নবীর প্রতি আবারও কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
নবীর ইশকে এই দুনিয়ায় যাহার দিল বাই কাঁদবে না রোজ হাসরে বাইজান তারা নবীজির শাফায়াত পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই ওরে সেই নবীকে পাইতে হইলে সেই পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা ভাইজান আমার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ ওরে শুনাইলে কেউ শুনে না বলেন শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে সকলে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনারা খারাপ না লাগলে তো দুরুদের আওয়াজ একটু বেশি হওয়ার কথা, একটু জোরে হওয়ার কথা। তো দুরুদ পড়লে কি লাভ না লস? আর কথা গুলো লাভ না লস? দুরুদ পড়লে কেমন লাভ? আলোচনা বিষয় এটা নয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। দুরুদ